নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের সাদর আমন্ত্রণ। বন্ধুরা, আজকের রেসিপি হলো ইলিশ মাছের দম পোক্ত। এখানে আমি কয়েক পিস ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছটা ধোয়া আছে। এখানে যেহেতু একটু রক্ত দেখা যাচ্ছে, ইলিশ মাছ খুব ভালো করে ধুতে নেই, তাই জন্যে অল্পভাবেই ধোয়া আছে। প্রথমে ইলিশ মাছটা আমি কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। অল্প একটু নুন দিয়ে দেব, এক চা চামচ হলুদ গুঁড়ো, এক চা চামচ জিরে গুঁড়ো, এক চা চামচ ধনে গুঁড়ো, মানে 3 টেবিল স্পুন দই নিয়েছি। দইটা আমি দিয়ে দেব। একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। অল্প একটু সর্ষের তেল দিয়ে দেব। মাছটা সমস্ত মশলা ভালো করে মাখিয়ে নেব। পনেরো থেকে 20 মিনিট মাছটা ম্যারিনেট করে রেখে দেব। এখানে আমি একটা বড় মাপের পেঁয়াজ নিয়েছি আর 1 ইঞ্চি মতন আদা নিয়েছি। এই পেঁয়াজ আর আদাটা আমি গ্রাইন্ড করে নেব। পেঁয়াজ আদাটা আমি গ্রাইন্ড করে নিয়েছি। বন্ধুরা, কড়া গরম হয়ে গেছে। কড়াতে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটা যতক্ষণ গরম হচ্ছে, 3টে এলাচ আমি একটু থেতো করে নেব। এলাচটা ফোড়ন দিয়ে দেব। শুকনো লঙ্কা দিয়ে দেব। পেঁয়াজ আর আদার পেস্টটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রেখে পুরো রান্নাটা হবে। দম পোস্ত যেহেতু দমেই হয়, তাই জন্য আঁচটা একটু ঢিলে রাখতে হবে। পেঁয়াজটা একটু ভালো করে কষে নেব। বন্ধুরা, রেসিপিটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানালে ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।
মাছটা ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি এক এক করে দিয়ে দেব কড়ার মধ্যে। অল্প একটু জল দিয়ে দেব। মিডিয়াম ফ্লেম রেখে এটা আমি ঢাকা দিয়ে দেব। মাছটা 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নেব। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব চেরা অবস্থায়। সামান্য একটু মিষ্টি, নুন ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। মাছটা আমি 10 মিনিট মিডিয়াম লো ফ্লেমে ফুটিয়েছি। মাছটা একটু উল্টে দেব। আমি মাছটা ফুটিয়ে নেব। আরও 5-7 মিনিট মাছটা আমি ফুটিয়ে নেব। বন্ধুরা, আমাদের ইলিশ মাছের দম পোক্ত একদম রেডি। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। 10 মিনিট আমি আরও মিডিয়াম লো ফ্লেমে এটাকে ফুটিয়েছি। 5 মিনিট এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেব। বন্ধুরা, আমাদের ইলিশ মাছের দম পোক্ত একদম রেডি। মাছটা এবার প্লেটে ঢেলে নেব আমি। বন্ধুরা, ইলিশের দম পোক্ত একদম রেডি। আশা রাখি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, খুব সুস্বাদু হয় খেতে। সবাই ভালো থাকবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। ধন্যবাদ।